এক রাজ্যে এক অত্যন্ত দুর্ধর্ষ মেয়ে চোর ছিল। তার নাম ডাক ছিল ভয়ঙ্কর। সে নিয়মিত ধনীদের গয়না চুরি করত এবং অন্যান্য বেআইনি কাজ করে বেড়াত। আইনের চোখে সে ছিল ধুলো আর প্রশাসনের জন্য এক মাথা ব্যথার কারণ। সে ধরাছোঁয়ার বাইরে থাকতে অভ্যস্ত ছিল, কিন্তু ভাগ্যের চাকা একদিন ঘুরল। একদিন সে তার সবচেয়ে বড় চুরির কাজ শেষ করে পালানোর সময় মানুষের কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ধরে রাজপ্রহরীদের হাতে তুলে দিল। ধরা পড়ার পর মেয়েটিকে রাজদরবারে আনা হলো এবং তার অপরাধের গুরুত্ব বিবেচনা করে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। ফাঁসির মঞ্চ প্রস্তুত। মেয়ে চোরটিকে যখন তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলো, তখন সে বলল, আমি মরার আগে আমার বাবাকে শেষবার দেখতে চাই এবং কানে কানে কিছু কথা বলতে চাই। রাজা সম্মতি দিলেন। মেয়েটির বাবা এলেন। মেয়েটি মাথা নিচু করে বাবার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু বলার ভান করল। হঠাৎ সে তার বাবার কান কামড়ে ছিঁড়ে দিল। চারপাশের লোক হতবাক। রাজা ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, এ কেমন অমানবিকতা? মরার আগে কেন তুমি তোমার জনকের এমন ক্ষতি করলে? মেয়েটি মাথা তুলে বলল, মহারাজ, যখন আমি ছোটবেলায় প্রথমবার অন্যের বাড়ি থেকে ছোট একটি পুতুল চুরি করেছিলাম, তখন বাবা আমাকে বকা না দিয়ে উল্টে হাসি মুখে বলেছিলেন, সাবধানে লুকিয়ে রাখিস। এরপর যতবার চুরি করেছি তিনি আমাকে বরং উৎসাহ দিয়েছেন। যদি সেদিন বাবা আমার কান ধরে শাসন করতেন, তবে আজ এই ফাঁসির মঞ্চে আমাকে মরতে হতো না। আমার এই পরিণতির জন্য তিনিই দায়ী, যে আমাকে প্রথম চুরিতে বাধা দেননি। লোকে বুঝতে পারল মেয়েটি মরার আগে নিজের অপরাধের জন্য নয়, বরং শৈশবের ভুল সংশোধনের সুযোগ না পাওয়ার জন্য বাবাকে শাস্তি দিল।